আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আবুল বাশার একাডেমিতে স্বাগতম। এখন সময় হয়েছে পড়ালেখার। আসো শুরু করি। চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৮ এর অনুশীলনী ২ ১০২ পৃষ্ঠার ৫ নম্বর প্রশ্নের সমাধানে আমরা আছি। এখানে খালি ঘর পূরণ করো ১, ২, ৩ মোট ৩টি প্রশ্ন রয়েছে, যেখানে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে এবং খালি ঘরে যে সংখ্যাটি থাকার কথা সেই সংখ্যাটির বসিয়ে এটার যোগফল যেন এই পাশের সমান হয়। এখানে এই যোগফল আর এখানে বিয়োগফল যেন সমান হয়, এটাই বের করতে হবে। বের করার জন্য আমরা শুরু করি প্রথমেই এই ১ নম্বর প্রশ্ন, এটার সমাধান করব আমরা। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এখানে যে খালি ঘরটা রয়েছে আমরা এটাকে এই সমান চিহ্নের বাম পাশে রাখবো এবং বাকি যে সংখ্যাগুলো রয়েছে বা ভগ্নাংশ রয়েছে তা আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে পরের লাইনে আমরা এভাবে লিখতে পারি, বা বা মানে অথবা, অর্থাৎ এই লাইন অথবা পরের লাইন একই অর্থে। এ কারণে আমরা বা লেখার পরে এই যে অংশটুকু ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা আমরা এখানে লিখলাম এবং তারপরে দিলাম সমান চিহ্ন। সমান চিহ্নের পরে এই পাশে যে অংশটা রয়েছে আমরা এই ভগ্নাংশই লিখব। এই পাশে মাঝখানে আছে। এরপরে আমরা এই অংশটা অর্থাৎ ভগ্নাংশ ৫-১ এই ডান পাশে নিয়ে আসব। আর ডান পাশে নিয়ে আসলে এই ৫-১ এর আগে যে প্রক্রিয়া চিহ্নটি রয়েছে যোগ চিহ্ন, এটি এখানে পরিবর্তন হয়ে এই পাশে নেওয়াতে হয়ে যাবে বিয়োগ চিহ্ন, অর্থাৎ যোগ চিহ্নের বিপরীত বিয়োগ চিহ্ন সেটা এখানে বসবে। তাহলে আমরা এখানে বিয়োগ চিহ্নটা বসিয়ে নেই। বিয়োগ চিহ্ন বসালাম। এবারে আমরা এই ভগ্নাংশটিকে নিয়ে বসাবো এই ডান পাশে বিয়োগ চিহ্নের পরে। এবারে লক্ষ্য করো যে আমার এইখানে যে সংখ্যাটি রয়েছে, ভগ্নাংশটি রয়েছে খালি ঘর সহ, এটা আমরা রেখে দিলাম। আমরা শুধু এইখানে এই ডান পাশের যে অংশ ভগ্নাংশ দুইটি, এই দুইটি ভগ্নাংশের মধ্যে মাঝখানে রয়েছে বিয়োগ, প্রক্রিয়া চিহ্ন বিয়োগ, আমরা বিয়োগের কাজ করব। আর এক্ষেত্রে যোগ অথবা বিয়োগ করতে হলে আমরা জানি যে ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে নিতে হয়। আর তাহলে রূপান্তর করতে গেলে আমরা যেটা করব সেটা হলো এখানে ১৫-র ১৩ রয়েছে আর এখানে হলো ৫-এর ১। এই ৫ একটি মৌলিক সংখ্যা আর ১৫ হলো যৌগিক সংখ্যা। আমরা ৫-এর লক্ষ্য করো যে ৫-এর ঘরে নামতা যদি আমরা পড়ি তাহলে ৫-১-কে ৫, ৫-২-গুণে ১০, ৫-৩-এ ১৫, অর্থাৎ ১৫ মিলে যায় যদি আমরা ৫-কে ৩ গুণ করি। তাহলে আমরা পরের লাইনটিতে অর্থাৎ আমরা এই লাইনটার পরে যে লাইনটা লিখব সেখানে বাম পাশে যা আছে তাই রাখলাম,
শুধু ডান পাশে আমরা এই অংশটুকু পরিবর্তন করব। এখানে আমরা দেখলাম যে 15-র সাথে যদি এই 5কে 15 করা যায় তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে যায়। তাহলে এখানে আমরা 5কে 3 গুণ করে বসিয়ে দেই। 5কে 3 গুণ করলে হয় 3 5 15। আর এখানে 1কে যদি আমরা 3 গুণ করি, আমরা এই 15টা একটু বড় করে নেই, এই বড় সংখ্যাটি নিয়ে বসাই এখানে 15। আর আমরা এই 5কে যেহেতু 3 গুণ করেছি তাহলে 1কেও 3 গুণ করতে হবে। 1কে 3 গুণ করলে হয় 3 1-কে 3। তাহলে আমরা এখানে 3 বসাবো। এখন দেখো এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়েছে। সেক্ষেত্রে আমরা এই দুটার মধ্যে বিয়োগ করলে নিচে হর 15 আর উপরে 13 থেকে 3 বিয়োগ দেব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী লাইনটা ঠিক এরকমই হয়, অর্থাৎ এই বাম পাশে যা আছে তাই, আর ডান পাশে আমরা এখানে যেটুকু পরিবর্তন করতে পারি আর তা হলো যে এটার সাথে আমরা একটা সংখ্যা বানিয়ে দেই। আমরা এখানে ভগ্নাংশে হর বানাবো একটা, 15 এবং 15 দুইটির মধ্যে একটি হর, আর উপরে 13 আর 3-এর বিয়োগফল আমরা দেব। এখানে শুধু বিয়োগ চিহ্ন দিয়ে দেব। তাহলে 13 বিয়োগ 3। এখন 13 থেকে 3 বিয়োগ করলে পাওয়া যায় 10। তাহলে এই পরবর্তী বাক্যে বা পরবর্তী লাইনে আমরা এই একই রকম বাম পাশে একই লিখব, শুধু ডান পাশে আমরা 13 থেকে 3 বিয়োগ দেব। 13 থেকে 3 বিয়োগ দিলে হয় 10। তাহলে এখানে আমরা 10 লিখব। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 10 15-র 10। এখন যে অবস্থা দাঁড়ালো, দুই পক্ষে অর্থাৎ বাম পাশ এবং ডান পাশে ক্ষেত্রে এই যে বাম পাশ, এই বাম পাশের এই হরকে শুধু যদি এই লবের সাথে গুণ করে দিই অথবা আড়াআড়ি গুণ করা যায়, একটা নিয়ম রয়েছে আড়াআড়ি গুণ করার, তা হলো এই খালি ঘরের সাথে 15 গুণ করব, অর্থাৎ এই ভগ্নাংশের লবের সাথে এই ডান পাশের ভগ্নাংশের হর গুণ করব, তারপর সমান ডান পাশের লবের সাথে বাম পাশের হর গুণ করব। তাহলে আমরা সেই ক্ষেত্রে দেখি যে পরবর্তী লাইনে এরকম হয়। খালি ঘর, এখানে বা লিখে নেই, বা খালি ঘর, এখানে গুণ চিহ্ন দিব আমরা। এখান থেকে গুণ চিহ্ন নিয়ে নেই।
খালি ঘর গুণ এ পাশের হর 15, আমরা 15 লিখি এখানে, তারপর সমান ওই পাশে রয়েছে 3 এবং গুণ চিহ্ন দিয়ে লিখব 10। তাহলে এখানে গুণ চিহ্ন দেই, এরকম হলো। আমরা এবারে দেখি যে এখানে 3 এবং 10 গুণ করলে হয় 30। তাহলে আমরা পরের লাইনে লিখব এভাবে। পরের লাইনে আমরা এই 3 আর 10 গুণ করে দিয়ে এখানে লিখব 3 10 30। আমরা 30 লিখলাম। এবারে লক্ষ্য করো যে এখানে খালি ঘরটা এই বাম পাশে রাখবো এবং অন্য সংখ্যাগুলো ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে খালি ঘরের সাথে গুণ অবস্থায় আছে 15, এটা যখন ডান পাশে নিয়ে যাব তা 30-এর সাথে হবে ভাগ, অর্থাৎ এই 15 এখানে 15 দ্বারা 30-কে ভাগ করতে হবে। এখানে যেহেতু গুণ আছে, এটা এই পাশে এসে হয়ে যাবে ভাগ। তাহলে আমরা পরের লাইনটা লিখি। পরের লাইনে আমাদের এই গুণ 15 এটা আর এখানে থাকছে না, এখানে হয়ে যাবে ভাগ 15। এরকম এখানে আমরা ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্ন দিলাম, অর্থাৎ 30-কে 15 দিয়ে ভাগ করতে হবে। পরের লাইনে আমরা এই 30-কে 15 দিয়ে যদি ভাগ করি, আমরা জানি 15 দুগুণে 30, অর্থাৎ 30-কে 15 দিয়ে ভাগ করলে হয় ভাগফল 2। তাহলে আমরা এই পাশে পেলাম খালি ঘর, এই পাশে আমরা খালি ঘরই রাখলাম, আর এই পাশে সংখ্যাটি লিখব। এই 30-কে 15 দিয়ে ভাগ করাতে ভাগফল পাওয়া গেল 2। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে এই খালি ঘরে যে সংখ্যাটি হওয়ার কথা তা হলো 2। অতএব আমরা এই অংশটি আরেকবার লিখব। আমরা এখানে এই পুরো বাক্যটি লিখলাম, সুতরাং এই যে সংখ্যাটা এটা সমান হবে, এখানে বসবে 2। আমরা এখানে লিখি 2। তাহলে সমাধান হয়ে গেল। 1 নম্বর প্রশ্নের সমাধান আমরা এভাবে করে ফেললাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আগেই সাবস্ক্রাইব করে নাও।